ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, ক্লাস 9 এর জিওগ্রাফির প্রথম অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, তাই না? আচ্ছা, মানে দ্বিতীয় অধ্যায় কি ছিল? পৃথিবীর গতিসমূহ, তাই না? পৃথিবীর গতিসমূহ। আমরা জানি যে জেনেছিলাম যে কি পৃথিবী আগে কি ভাবতো যে কি আমাদের এটা সৌরজগৎটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, মানে পৃথিবীটা হচ্ছে কেন্দ্রে আর তারপর চারপাশে আমাদের গ্রহ নক্ষত্রগুলো রয়েছে, কিন্তু সেটা ছিল না। কে দিয়েছিল? প্রথমে এরিস্টটল, তারপরে কোপার্নিকাস দিল কি যে না, আমাদের এটা হচ্ছে কি সূর্য কেন্দ্রিক, অর্থাৎ সূর্যটা মাঝখানে রয়েছে আর চারদিকে কি আমাদের গ্রহগুলা রয়েছে, তাই না? তারপরে আরো মানে ব্রিফলি ভাবে আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন দিল তার 3টা সূত্রের মাধ্যমে প্রিন্সিপিয়া গ্রন্থে যে না, প্রথম সূত্রে বলেছিল যে প্রত্যেকটা বস্তু পরস্পরের সঙ্গে আকর্ষণ করে, তাই সূর্য তার আকর্ষণে গ্রহগুলো চারদিকে ঘুরছে, তাই না? ওকে, তাহলে জানবো আমরা পৃথিবীর গতি ছিল দুইটা, একটা আবর্তন গতি আর পরিক্রমণ গতি। আবর্তন গতি কি? যে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে যে একবার পাক খায় ঘোরে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, তাই না? তারপর জেনেছিলাম আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চলে, প্রায় কত? 1670 কিমি। আর যত মেরুর দিকে যায় তার পরিধি কম বলে তার গতিবেগটাও কম। তারপরে জেনেছিলাম যে পৃথিবী যে যে ঘুরতেছে, আবর্তন করছে, সেটা আমরা বুঝতে পারি না কেন, তাই না? ওকে, এইবারে নেক্সট জানবো যে দেখো পৃথিবীর আবর্তনের ফলাফল, এই যে আবর্তন করছে, আবর্তনের ফলে কি কি হচ্ছে। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্টটা দেখো যে সূর্যোদয় ও সূর্যাস্ত। সূর্যোদয় ও সূর্যাস্ত কি? দেখো যে পৃথিবী কি করছে, পৃথিবীতে আমাদের সূর্যোদয় ও সূর্যাস্ত হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? পৃথিবীর আবর্তন গতির জন্য, তাই না? পৃথিবী যদি এটা মেরু ধরা হয় যে পৃথিবী তার অক্ষ বরাবর কি করছে, পৃথিবী একবার আবর্তন করছে। আবর্তনের ফলে আমাদের কি হচ্ছে, কি একবার সূর্য অস্ত যাচ্ছে আর একবার কি উঠতেছে, তাই না? একবার উঠছে একবার ডুবছে। তাহলে এটা কি কারণে হচ্ছে? আমাদের আবর্তন গতির কারণে, তাই না? ধরুন এখানে সাপোজ হচ্ছে সূর্যোদয় হলো, সূর্যোদয় হতে হতে তারপরে এখানে আবার সূর্যাস্ত হলো, তাই না? তাহলে এটা হচ্ছে কি কারণে? আমাদের এই আবর্তন গতির জন্য। ওকে, বোঝা গেল? সাপোজ এদিকে সূর্যোদয়, ধরুন এদিকে রাত, এদিকে দিন, তাহলে এখানে ধরুন সূর্যোদয় হলো আবার এখানে সূর্যাস্ত হলো। এটা সাধারণত কি জন্য হচ্ছে? আমাদের আবর্তন গতির জন্য। ওকে, নেক্সটটা দেখো হচ্ছে কি পৃথিবীর অভিগত গোলক। আমরা জেনেছিলাম যে আগে প্রথমে ধরা হচ্ছে গোল, কিন্তু কি পৃথিবী যে অভিগত গোলক, সেটা সাধারণত কি কারণে? অভিগত গোলক বলতে কি বোঝায়? দেখো, অভিগত গোলক বলতে সম্পূর্ণ পুরো রাউন্ড নয়, পুরো গোলাকার নয়। অভিগত গোলক হচ্ছে মানে হচ্ছে উপর নিচ চাপা আর দুদিকে কি একটু স্পিড বা ফোলানো। আমরা জানি পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তাই না? এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার জন্য কি হয়েছে? পশ্চিম থেকে পূর্ব দিকে একটু স্পিড হয়ে গেছে। যখন হচ্ছে পৃথিবী সৃষ্টির আগে আমরা জেনেছিলাম যে পৃথিবী কি একটা আগুনের গোলা ছিল প্রথমে, তাই না? যখন ঘুরতো মানে ঘোরার সময় কি হয়েছিল যে এই অণুগুলা কণাগুলা কি দুই দিকে কি হয়েছিল, মানে স্পিড হয়ে গেছিল বা সরে গেছিল, যার জন্য মানে এই যে দুই দিকে মানে হচ্ছে এই দুই দিকে হচ্ছে কি ফোলানো, পূর্ব পশ্চিমে ফোলানো, আর উত্তর আর দক্ষিণে একটু চেপে গেছে। ওকে, যেটাকে বলছে অভিগত গোলক এটার। তাহলে এটা হচ্ছে কি আবর্তন গতির ফলে হয়েছে। নেক্সট দেখো হচ্ছে কি দিন ও রাত্রি সংগঠন। হ্যাঁ, এটা একটু দেখো, দিন ও রাত্রি সংগঠন। সাপোজ এই যে এটা ধরলাম কি রাত, এটা ধরলাম রাত, তাই না? একটু সময়গুলা জানার চেষ্টা করব যে আমাদের এটা ধরলাম প্রভাত বা সকাল। তাহলে সকালের আগের যে অবস্থাটা থাকে, সকালের যে আগের অবস্থাটা, সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে কি বলি? উষা। গুড, সেটা কি বলি? উষা। সেগুলো উষা। উষার পরে আমাদের কি আছে? প্রভাত বা সকাল। সকাল ধরা হয় সাধারণত কটা বলতো?
মানে সূর্যাস্তের পর 12টা পর্যন্ত সকাল ধরা হয়, 12টা আগে পর্যন্ত, তাই না? তারপরে 12টা কি হয়ে যায়, কি হয়ে যায়, মধ্যাহ্ন, তাই না? হ্যাঁ, এবার নেক্সট তারপরে মধ্যাহ্নের পরে কি, বিকাল। তারপরে এখানে যে আসে মানে মধ্যাহ্ন ধরনের শেষ, ইয়েটা শেষ হয়ে গেল, এবার রাতের দিকে যাচ্ছে, রাতের পরে একটা আলো দেখা যায়, আলো থাকে, তাই না? ওই সময়টাকে কি বলা হয় বলতো? গোধূলি। ভেরি গুড। তাহলে সূর্যাস্তর পরে যে আলোটা থাকে, দেখি যে সূর্যাস্ত হয়ে একদম ঝপাস করে কি অন্ধকার হয়ে যায়? না, হয় না, তাই না? তাহলে সেই সময়টাকে বলা হয় কি, গোধূলি। কি বলা হয়? গোধূলি। তারপরে আবার সন্ধ্যা, তারপরে মধ্যরাত্রি, তাই না? তাহলে এইভাবে যে সময়টা হচ্ছে, এইভাবে যে সময়ের পরিবর্তনটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? পৃথিবীর এই আবর্তন গতির জন্য, তাই না? যখন যে সূর্যের সামনে, যে ধরনের সূর্যের সামনে এটা আসলো, যে এটা হচ্ছে দিন, তাই না? এটা দিন, মানে তার প্রথম আসতে শুরু করলো তো সকাল, মানে প্রভাত, তারপরে সকাল, তারপর মধ্যাহ্ন, তারপরে আবার কি বিকাল, বিকালের পরে আবার গোধূলি, গোধূলি আবার সন্ধ্যা, মানে এইভাবে কি হতে থাকে, এই আবর্তন গতির জন্য এটা পরিবর্তন হয়। ওকে ওকে। তারপর নেক্সটটা দেখো হচ্ছে কোরিওলিস বল। আমরা পড়েছিলাম কোরিওলিস বলটা কি, যে কোরিওলিস বলটা কি, পৃথিবীর যে হচ্ছে কি, যে বস্তুগুলা কি একটা বাইরের দিকে যাওয়ার প্রবণতা, আর একটা কি মাধ্যাকর্ষণ শক্তির টানে ভিতরে আসার প্রবণতা, তাই না? একটা বাইরের দিকে যাওয়ার প্রবণতা বা বল বা শক্তিটাকে বলছে কি, কোরিওলিস বল। তাহলে এই কোরিওলিস বলের সৃষ্টি হয়েছে কি, যে পৃথিবী যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার জন্য কি হচ্ছে, একটা গতিতে ঘুরছে, তাই না? এই গতি থাকা কি হচ্ছে, যে কোনো বস্তুকে বাইরের দিকে যাওয়ার কি একটা প্রবণতা আছে, বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা, বল বা শক্তি, সেই বলটাকে বলছে কি, কোরিওলিস বল, যেটাকে বলছে কোরিওলিস বল। এই কোরিওলিস বলের প্রভাবে আমরা জানি যে আয়নবায়ুগুলো কি পশ্চিম থেকে, মানে হচ্ছে কি উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়, যেটা ছিল কি আমাদের ফেরেলের সূত্র, তাই না? আচ্ছা, তাহলে এটা জানবো যে কোরিওলিস বল এটা কি আবর্তন গতির ফলে সৃষ্টি। ওকে, নেক্সটটা দেখো হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি। যে আমরা জানি যে মানে হচ্ছে আমাদের কি পৃথিবী জগতের কি বিভিন্ন উদ্ভিদ প্রাণী রয়েছে, তাই না? এমন উদ্ভিদ বা প্রাণী রয়েছে যে কি কোনো সময় আলোর প্রয়োজন, কোনো সময় কি ঠান্ডারও প্রয়োজন। তাহলে এই আলো আর ঠান্ডার প্রভাবে তারা কি কি বেঁচে থাকতে পারে, তাই না? বেঁচে থাকতে পারে, উৎপাদিত হতে পারে, গ্রোথ হতে পারে। তাহলে এই আবর্তন গতির জন্যই আমাদের পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণের কি মানে বসবাস, সৃষ্টি। যদি একবারে আবর্তন গতি না হতো তাহলে কি অন্ধকার থাকলে অন্ধকারেই থাকতো, বা দিন থাকলে দিনেই থাকতো, তাই না? যদি পুরো অন্ধকার থাকতো তাহলে কি তেমন কি মানে ধরনের সেরকম ফসল উৎপাদিত হতো না। তাহলে উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়েছে আবর্তন গতির জন্যই, বা বসবাসে অনুকূল হয়েছে। তারপরে নেক্সট দেখো জোয়ার আর ভাটা। আমরা জানি জোয়ার প্রধানত কিসের কারণে হয়? চাঁদের আকর্ষণে, তাই না? তাহলে চাঁদের আকর্ষণ মানে যদি পৃথিবীটা যদি আবর্তন না করতো তাহলে কি হতো? তার জোয়ার ভাটারও সৃষ্টি হতো না। জোয়ার বলতে কি বোঝায়? যে সমুদ্রের জল যখন হচ্ছে ফুলে ওঠে, বা ফুলে ওঠাটাকে বলা কি জোয়ার, আর একদিকে কি হয়ে যায় টেনে যায়, বা জোয়ারের জলটা নেমে যায়, সেটাকে বলা হয় ভাটা। এই জোয়ার ভাটারও সৃষ্টি হয় সাধারণত কি আবর্তন গতির প্রভাবে। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেল যে সূর্য আবর্তন গতির ফলাফল সূর্যোদয় সূর্যাস্ত, অভিগত গোলক আকৃতি, দিন রাত্রি সংগঠন, কোরিওলিস বলের প্রভাব সৃষ্টি, তারপর উদ্ভিদ প্রাণী জগতের সৃষ্টি ও জোয়ার ভাটার সৃষ্টি, এগুলা কি আবর্তন গতির ফলাফল। এরপরে আমরা জানবো একটু পরিক্রমণ গতিটা। পরিক্রমণ গতিটা কি ছিল? পরিক্রমণ গতিটা কি ছিল? আমরা আগে প্রায় 7-এ পড়েছিলাম যে পরিক্রমণ গতিটা 7-এ পড়েছিলাম, তাই না? যে কি ছিল? যে আমাদের পৃথিবীটা একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে কি করছে? ঘুরছে, তাই না? সেই সময়টা হচ্ছে কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট বা 46 সেকেন্ড, বা গড়ে আমরা 365 দিন ধরি, বা 1 বছর, তাই না? এই 1 বছরে আমাদের পৃথিবীটা কি করে
এই সূর্যের চারদিকে একবার রাউন্ড মারে, তাই না, ঘুরে আসে, তাই না? তাহলে এটাই বলছে কি পৃথিবীর আবর্তন পরিক্রমণ গতি। পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত? 30 কিমি। ওকে, তারপরে এখানে অত মানে এখানে শুধু ইয়েটা আছে, তারপরে জানবো ফলাফলগুলা। আর যে এই আবর্তনের ফলে সাধারণত কি হচ্ছে, ঋতুর পরিবর্তন, পরিক্রমণের ফলে ঋতুর পরিবর্তন হচ্ছে। কোন সময় কি ঋতুর পরিবর্তন, এটা আমরা অপসূর অনুসূর এটা একটু পরে জানবো, ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই। আচ্ছা, এটা একটু বলতো, এর মধ্যে যেহেতু পড়ছে ছায়াবৃত্ত, কি ছায়াবৃত্ত আবর্তনের মধ্যে যেহেতু পড়ছে, ছায়াবৃত্তটা একটু বলো। ছায়াবৃত্ত বলতে কি বোঝায়? ছায়ার যে একটা বৃত্ত, বৃত্ত বলতে কি, পুরো বৃত্ত বলতে যেটা কি রাউন্ড বোঝায়, তাই না? আমরা তো এই ছবিতে যেমন হচ্ছে কি, মানে হচ্ছে 2 ডাইমেনশনে দেখতে পাই, মানে এক দিকটা দেখতে পাই, তাই না? তাহলে যদি দেখো যে এটা সাপোজ হচ্ছে রাত, এটা রাত, এদিকে সূর্যটা, এখানে যদি সূর্যের আলোটা পড়ছে বলে এটা কি দিন, এটা দিন, এটা রাত। তাহলে দিন আর রাতের মাঝে দেখো একটা কি, মানে একটা রেখার মতো সৃষ্টি হচ্ছে না, যে এটা এখান থেকে এটা দিন আর এখান থেকে এটা রাত। তাহলে এই যে রেখাটা কি একদিকে না বৃত্তাকারে, তাই না? যেমন গ্লোবটা দেখো, যেমন হচ্ছে সাপোজ এটা গ্লোবটা দেখো, যে এই দিক থেকে সূর্যের আলোটা পড়ছে, তাহলে এরকম জায়গা আলোটা পাবে, তাই না? সাপোজ এইরকম জায়গা আলোটা পাবে, তাহলে এই দিকটা একটা কি, এদিকটা দিন, এদিকটা রাত, তাহলে এখানে একটা রাউন্ডের মতো সৃষ্টি হচ্ছে না, যে রাউন্ডের মতো সৃষ্টি হচ্ছে, এটা কি বলছে কি ছায়া বৃত্ত। এটা কি বলছে? ছায়া বৃত্ত। ওকে, বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে।